আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঢাকার বর্তমানে ট্রাফিক নাই, সেই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমাদের ছাত্র ভাইয়েরা। এদিক তো আগে দেখলেন দুজন মানুষকে আমাদের এক ছাত্র ভাই রাস্তা পার করে দিয়েছে। ওই যে দেখুন ওইদিকে রাস্তা পার করে দিচ্ছে এবং বর্তমানে ট্রাফিকবিহীন রাস্তার গাড়ির যে সুশৃং, এই যে রাস্তা পার করে দিচ্ছে ওইদিকে দেখেন আমাদের ছাত্র ভাইয়েরা। সুশৃঙ্খল গাড়ির যে সৌন্দর্য, মানে ট্রাফিক যেভাবে পারে নাই ঠিক সেইভাবে আমাদের ছাত্র ভাইয়েরা প্রত্যেকটা প্রত্যেকটা রাস্তার মোড়ে গাড়িগুলোকে পাস করে দিচ্ছে। ওই যে দেখেন কেউ যাতে কোনো গাড়ি যাতে অনিয়ম না করতে পারে সেইভাবে এই দেখো কোথায় যাবেন, এই যে দেখো মানে আমরা তো কিছু বিষয় হচ্ছে আমরা তো বাঙালি, কিছু কথা বলি। আপনাদের কাছে এই কাজ করে আপনাদের কাছে কেমন মনে হইতেছে? আচ্ছা, এখন পর্যন্ত আপনারা বিগত আজকে 3 দিন কাজ করতেছেন, 3 দিনে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। মানে এই যে ট্রাফিক নাই, পুলিশ ছাড়া যে আপনারা এত বড় একটা রিস্ক নিয়ে এত বড় একটা গুরু দায়িত্ব পালন করতেছেন, সেটা আপনাদের জন্য কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে কাজ করেন। এই যে আমাদের ছাত্র ভাইয়েরা এরকম প্রত্যেকটা মুড়ে সবাই কাজ করতেছে। আমাদের উচিত এখন সবাইকে মিলে এই সহযোগিতা রাষ্ট্র সংস্কার করানোর জন্য কাজ করা। ঠিক আছে, তাহলে বড় ভাই এই ছোটো ভাই যেটা বলল যে এই যে দেখেন আপনারা নিয়মে চলেন, চেষ্টা করেন। আপনার আগের থেকে যদি ভিতরটা আসতেন তাহলে যেতে পারতেন, ওই উপরটা আসতেন, কিছু করেন একটা নিয়মে চলেন। দেখুন আমাদের ছাত্র ভাইয়েরা কি একটা সুশৃঙ্খল এবং নিয়মের ভিতরে গাড়িগুলোকে পার্কিং এবং যেতে বলতেছে, যাতে কেউ অনিয়ম না করতে পারে এবং যাতে রাস্তায় এক রাস্তা রাইকে অন্য রাস্তায় চলে না যেতে, এবং কি ওই যে ফ্রুট ওভার ব্রিজ আছে পাশে, ফ্রুট ওভার ব্রিজ রাইখা যাতে কেউ নিচ দিয়া পার না হয় সেদিকটাও খেয়াল রাখে। এবং এই যে অনেক বড় ভাইয়েরা, অনেক ভাইয়েরা আছে তাদের মানে রাস্তা পার করে দিচ্ছে, এটা আমাদের জন্য খুবই গর্বের। একটু কথা বলি, এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের কাছে এই যে আজকে বিগত 3 দিন ধরে কাজ করতেছেন, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? ভালোই ফল হতেছে, কারণ দেশের মধ্যে আইন শৃঙ্খলার বাইরে আপাতত নাই। আমরা জানি আইন শৃঙ্খলা যে আমরা বজায় রাখতে পারতেছি, এটা আমাদের জন্য একটা প্রাউড যেটা বলতেছে যে পুলিশবিহীন ট্রাফিকবিহীন আমাদের যে বর্তমানে বাংলাদেশে চলতেছে, সেটার জন্য ওনারা কাজ করে ওনাদের মন থেকে খুবই ভালো করতেছে। আর আচ্ছা, পুলিশ ছাড়া আপনাদের ট্রাফিক ছাড়া যে কাজ করতেছে সেটার জন্য আপনাদের কোনো ঝামেলা প্রভাব হচ্ছে কি? না, ঝামেলা প্রকাশ করবে মানে হেল্পফুল আছে। আবার কিছু মানুষের কথা বুঝতেছে না, তাদের জন্য তো আমার কম থাকবে। আচ্ছা, এমনি সব মানুষ হেল্পফুল। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে গাড়ি চালাতে গেলে অনেকে আমরা যেটা শুনি বাংলাদেশের ড্রাইভার নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে, শৃঙ্খলার ভিতরে আনতে আমরা নামতে পারি। হ্যাঁ, এটার জন্য আপনাদের কি কাজ করতেছে? আমরা এক লেনের জন্য, এক লেন বাসের জন্য, এক লেন গাড়ির জন্য রাখছি। হেলমেট যাদের বাইক হেলমেট নেই তাদেরকে আটকে রাখছি যাতে শিখতে হয়। যেমন 2 মিনিট আগে একজন সেনাবাহিনীর লোক আসছিল, তার হেলমেট নেই, তার আমরা 10 মিনিট আটকে রাখছি। রুল সবার জন্য, রুল কারোর জন্য আলাদা করে বানানো হয় না, সরকার সবার জন্য রুল বানায়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই আমাদের এই ছাত্র ভাইদের পাশে থাকবেন, এটা আপনাদের সবার কাছে অনুরোধ।
এটা যাতে সারা বাংলাদেশে আমাদের যে একটা মানে বর্তমানে যে একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি, এটার জন্য যাতে আমাদের সারা বাংলাদেশের যে দেশ সংস্কার, আমরা যে সোনার বাংলার স্বপ্ন দেখি, এটা যেন আমাদের এই ছাত্র ভাইদের হাত ধরে হয়, এটার জন্য আপনারা সবাই সাহায্য করবেন। ওই যে দেখুন একজন ভাই ফুটওভার ব্রিজ রেখে নিচ দিয়ে আসছে বলে ওনাকে এই যে দেখেন প্রত্যেকটা আচ্ছা এই যে ওনাকে ছেড়ে দিছে, ওনার অবশ্যই খাট আছে। আপনাদেরকে আরও কিছু দেখাই। এই যে দেখেন আমাদের যে ছাত্র ভাইরা কাজ করতেছে সেটার জন্য এখানে কলা রুটি এবং হচ্ছে পানি আছে। এই যে দেখুন কলা রুটি পানি, তাদের যাতে নাস্তা এবং পানির তৃষ্ণা পেলে যাতে খেতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা রুটি পানি এগুলো আছে তাদের ছাত্র ভাইদের। এখানে আরেকজনের সাথে কথা বলবো যে তাদের কাজ করে কেমন ফিল করতেছে। এক আপুর সাথে কথা বলবো। এক্সকিউজ মি একটু কথা বলি। আমরা এই যে আজকে যে সারা বাংলাদেশে ছাত্ররা যেভাবে কাজ করতেছে তার মধ্যে ছেলে এবং মেয়ে সবাই আছে, তার মধ্যে যে আরেকজন আপু আছে, একটু তার সাথে কথা বলি। আপনারা বিগত যে 3 দিন, আজকে 3 দিনই ট্রাফিক দিন কাজ করতেছেন, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? ভালো। আপনাদের কোনো মানে সমস্যা মনে হয় না যে এটা খুব কষ্ট বা কি? না, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু একদিক থেকে রোড ক্রস করতে না করা হলে দেখা যায় কি অনেকে এই পাশ থেকে মানে না। আসে, আচ্ছা আমার সামনে আসতে হচ্ছে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে। আমি তাদের বলছি আপনারা আসেনি, তারপর তারা আসছে বাইকের সাথে দেখা এইটা হ্যাঁ আমি দেখাইছি। এটা যেটা হচ্ছে আমরা সবসময় যেটা বলে আসছি, আমাদের বাংলাদেশের যে ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার বলেন বা বাসের বলেন, প্রাইভেট কার বলেন, আমরা কিন্তু কেউ সুশৃঙ্খল না। আর এই সুশৃঙ্খল না করার কারণে কিন্তু আমরা মানে আইন ভঙ্গ করি। আর এই যে এখানে আরেকটা ভাই আছে, আরেকটা ভাইয়ের সাথে কথা বলি। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? না, আমাদের ভালো লাগতেছে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে কাজ করতেছি, ভালো লাগতেছে। কিন্তু সমস্যা হলো কিছু মানুষ এগুলো সহ্য করতে পারতেছে না। আমরা যে কাজ করতেছি তাদের বুঝাচ্ছি যে আপনারা আইনের প্রতি রেসপেক্ট করুন। না, ওনারা ওনাদেরটাই করতেছে, আমাদের সাথে তর্ক করতেছে। আমি পার হইতেছি ওনারা নত হইতে চাইতেছে না। কিছু মানুষ এখনও ভাবতেছে এটা নত হওয়ার না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যখন পুলিশ ছিল বা ট্রাফিক যখন ছিল, মানে আমার যেটা অভিমত যে তখন রুলস ট্রাফিক যারা তারা তো অনেকেই টাকা দিয়ে ঘুষ খেয়ে তারা তো এটা মানে আইন ভঙ্গ করে ফেলছে। আর এখান থেকে এখন যে আমাদের ছাত্র ভাইরা সারা বাংলাদেশে কাজ করতেছে, তারা চেষ্টা করতেছে এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য। আর ভবিষ্যতে অবশ্যই এই ট্রাফিক ছাত্র ভাইদের কাছ থেকে শিক্ষা নিবে কীভাবে রাস্তার গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করতে হয়। ভাই আরও কিছু বলবে মনে হয়? না, আর আমরা তো আইন শৃঙ্খলা মানার অভ্যস্ত না, তার কারণে আপনি হঠাৎ করে ওনাদের হইতেছে না, সহ্য হইতেছে না বা ওনারা পারতেছে না। আমরা যথেষ্ট যাচ্ছি ধৈর্য ধারণ করে। এখন দেখা যাক সামনে কী হয়, কতটুকু তারা করতে পারে, কতটুকু দেখা যাক। ভাই ঠিক আছে, ভালো থাকবেন। আপনি কি আপনাদের আমরা ঠিক আছে। যেটা বললো যে আমরা আইন মানি না বা আমরা সুশৃঙ্খল নই, সত্য কথা। আমাদের সকলের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বর্তমানে আমাদের যে ছাত্র ভাইয়েরা যে কাজ করতেছে সেটার প্রতি আমাদের সবাই সাহায্য সহযোগিতা করা, সবাই যাতে তাদের কমান্ড মেনে চলা। আর যদি আমরা আমাদের কমান্ড না মেনে আমরা যদি সুশৃঙ্খলের জায়গায় না চলি, তাহলে আমাদের এই দেশ, আমাদের এই সমাজ কোনোদিন। ওই যে দেখেন এক ছাত্র ভাই রাস্তা পার করে দিচ্ছে, যারা ফুটওভার ব্রিজ দিয়া যেতে পারে না তাদেরকে রাস্তা পার করে দিচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ছাত্র সমাজকে সবাই তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদের জন্য তাদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা রাষ্ট্র সংস্কারের যে একটা অঙ্গীকার করেছি সেটা যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি বা পরবর্তী প্রজন্মের জন্য আমরা যাতে এটার একটা রেখে যেতে পারি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।